নাম তার রাজীব আহমেদ। বাংলার লোকসঙ্গীত, লালন ও বাউল গানের প্রতি অগাধ ভালোবাসা। তবে দারিদ্র্য আর সুযোগের অভাবে বেতার বা টেলিভিশনে গান গাওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। তবুও থেমে নেই সংগ্রাম, স্বপ্ন দেখছেন একদিন নিশ্চয়ই সুযোগ হবে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। মনে রইল রে বুঝলি না রে সোনার চাঁদ চন্দ্র সূর্য। মানিকগঞ্জের শিবালয় উপজেলার দশচিরা গ্রামের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র রাজীব আহমেদ মাত্র পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকেই জড়িয়ে পড়েন গানের সঙ্গে। পরিবারের ঐতিহ্য থাকলেও ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব নিতে হয়েছে তাকে। পদ্মারে তোর তুফান দেখা পরাণ কাপে ডরে, হেলায় আমায় মারিস না তুই কাল বৈশাখীর ঝড়ে। আমার দিন যে গেল সন্ধ্যা হলো, আমার দিন যে গেল সন্ধ্যা হলো, কেমনে পারে যায় কুল কিনারা নাই ও নদী, কুল কিনারা নাই। সংসারের টানাপোড়েন থাকলেও দমে যাননি রাজীব। লোকসঙ্গীতকে হৃদয়ে ধারণ করে এগিয়ে চলেছেন নিজের পথেই। অন্য অনেক শিল্পী ফেসবুক বা ইউটিউবে ভাইরাল হওয়ার চেষ্টা করলেও রাজীবের লক্ষ্য সোজাসাপটা বাংলাদেশ বেতার ও টেলিভিশনে গান গেয়ে লোকসঙ্গীতকে টিকিয়ে রাখা। আমি অনেক বছর যাবত এই গানের সাথে সম্পৃক্ত, কিন্তু সেরকম কোনো সুযোগ সুবিধা আমার হয় নাই। ইদানিং দেখবেন যে অনেক শিল্পী ভাইরাল হয়েছে, যেমন আমাদের পাশের জেলাতে আছে আপনার অলোক চক্রবর্তী, এরপরে কক্সবাজার আছে আমাদের পারভেজ ভাই, এরকম অনেক, আমাদের ফরিদপুর আছে আকাশ মাহমুদ ভাই, এরকম অনেক শিল্পী আছে। তো এখন তারা যদি আমাদের মতো সুবিধা বঞ্চিত যারা আর কি আছে, বিভিন্ন জেলার প্রতিভা লুকিয়ে আছে, তাদেরকে যদি সুযোগ করে দেয়, বা যেমন যে আপনি একটা চ্যানেল থেকে আসছেন, আপনার মতো যদি আরো অনেকেই সুযোগ তৈরি করে দেয়, তাহলে আমার ইচ্ছা আছে বাংলার গানগুলোকে খুব ভালো মতো করব। কারণ এই বাংলাদেশের গানগুলোকে, বাউল, ফোক, দেশাত্মবোধক গান, এই গানগুলোকে আমি আমার মনে ধারণ করি। আমার ইচ্ছা ভাইরাল হওয়া নয়, যদি সেটাই হওয়ার ইচ্ছা থাকতো আমি অনেক আগে ভাইরাল হতে পারতাম। আমার ইচ্ছা আমি গান করব, গান আমার মনের খোরাক, গান আমার ভালো লাগে। আমি ছোটবেলা থেকে গান করি, নানান সমস্যার মুখে পতিত হয়েছি কাজকর্ম নিয়ে নিজের এলাকাতে, কিন্তু আমি সঙ্গীত এখন আমি ছাড়ি নাই। তা আমার ইচ্ছা আছে ভালো একজন মানুষ হয়ে বেঁচে থাকা, শিল্পী হয়ে না। কারণ বাংলাদেশে বর্তমানে শিল্পীর সংখ্যা অনেক বেশি, শিল্পী অনেক হয়ে গেছে, ভাইরাল শিল্পী আছে অনেক। তো ভাইরালটা আসলে মেন বিষয় না, মেন বিষয় হচ্ছে নিজের প্রতিভাকে প্রকাশ করা। রাজীবের প্রতিভার প্রশংসা করছেন স্থানীয়রা, তবে আক্ষেপও আছে তাদের। শহরের প্রতিভাবানদের কেবল সুযোগ দেওয়া হয়, অথচ গ্রামে গঞ্জে অনেক প্রতিভাবান শিল্পী রয়ে যান অন্তরালে। দেখা যায় যে শহরের অনেক ছেলে মেয়েরাই অনেক উপর লেভেলে চলে যায়, কিন্তু গ্রামের অনেক ছেলে মেয়ে আছে যাদের ভিতরে অনেক প্রতিভা থাকে, কিন্তু এগুলো সবাই মূল্যায়ন করতে পারে না। আমি চাই তারা যাতে গ্রামে গঞ্জ থেকে মানে যত প্রতিভা লুকিয়ে আছে তাদেরকে বের করুক, খুঁজে বের করে তাদেরকে সবার সামনে করুক, এটাই আমার চাওয়া। ছোটবেলা থেকেই ওর গানের নেশা, ইচ্ছা যে ও গান গাইব, অনেক বড় হইব। কিন্তু দুঃখের বিষয় ওর বাবাটা মারা গেছে। ওর বাবা মারা যাওয়ার পরেও তুই হয়েছে, কিন্তু আমারও লোক নাই যে ওরে একটু আগাইয়ে নিব। ভালো লাগে, কণ্ঠ সুন্দর, ভালো ব্যবহার আচারও ভালো, সব দিকে এমনি ভালো। আপনারা এখন সবাই মিলা আমরা আল্লাহর কাছে দোয়া করি, আপনারাও চেষ্টা করেন যাতে সে মানুষের মতো মানুষ হইতে পারে। রাজীব আহমেদের মতো প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করে বেতার, টেলিভিশন ও গণমাধ্যমগুলো যদি সুযোগ করে দেয়, তাহলে বাংলার লোকসঙ্গীত আরও এগিয়ে যাবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। মনের বদল মন চাহিয়া বিফল সব গেল, আমারে কান্দাইয়া বেঈমান রে বেঈমান।
ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। বেইমান রে বেইমান, কত সুখী হইবি আর, সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার।